65+ বা 80-র কাছাকাছি গাড়ি অটোমেটিক ভাইব্রেশন। তার মানে এটা হাইওয়েতে চালানোর মতো উপযোগী না। ট্যাঙ্ক স্ল্যাপ বলতে যেটা সেটা হচ্ছে আপনি অনেক সময় ইউটিউব বা ইনস্টাগ্রাম অনেক জায়গায় দেখেন যে বাইক চলতেছে হঠাৎ এরকম হ্যান্ডেলটা ঝাঁকা দিয়ে, সেটা হচ্ছে ট্যাঙ্ক স্ল্যাপ বলে, যেটা হয় আপনার অনেক পরিচিত মানুষ যারা আজকে পৃথিবীতে নাই, তাদের মরার আগে তাদের শেষ বাহনটা ছিল এইটাই। এই বাইকটা আবার আমার কাছে যে অফ রোডিং টোডিং করে মজা। ওয়াও 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 ওয়াও। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার পিছনে যেটা আছে এটাও একটা ট্রেন্ডি বাইক, মানে যেটা নিয়ে মানুষ ভয় পায়, RTR Apache 2V। আর এটা 19 সালের এডিশন খুব সম্ভবত, এটার ABS হয় না। আর এখন এটার আমরা একটু টেস্ট করব যে এটা মাইলেজ কত দেয়, ব্রেক সিস্টেম কেমন, টোটাল সব কিছু একটা ওয়াক অ্যারাউন্ড ভিউ নিয়ে এই ভিডিওটা থাকবে। তো 2Vর এই বাইকটা সব থেকে মানুষ ভয় পায় যেটা নিয়ে, এটা হচ্ছে আপ টু 70 স্পিডের উপরে নাকি এটা ভাইব্রেট করে। ওটা অনেকটা সত্য কথাও। আমার কাছে সব থেকে অস্বস্তিকর বাইক হচ্ছে এইটা, মানে আমার কাছে না, আমি সেভাবে ইউজ করি না, বাট আমি যত ইউজারদের কাছে শুনছি বেশিরভাগ ইউজারই বলছে যে এই বাইকের এই প্রবলেমটা আছে। তো আমরা এখন ইউজারের কাছ থেকে শুনবো। তো ওর নাম হচ্ছে রনি, মূলত বাইকটা হচ্ছে ওর, তো ওর কাছ থেকে কিছু এক্সপিরিয়েন্স শুনবো। তো তোমার কাছে কি মনে হয় যে বাইকটা কি আসলে ভাইব্রেট করে 70-80-র উপরে গেলে এবং ব্যালেন্স লেস হয়ে যায় এরকম কিছু? এটা কি হয়, গাড়িটা তো হালকা, মাথা খুবই হালকা। হ্যাঁ, যখন মনে করেন কি যে এভারেজ 60+, 65+ বা 80-র কাছাকাছি গাড়ি অটোমেটিক ভাইব্রেট। তার মানে এটা হাইওয়েতে চালানোর মতো উপযোগী না। অনেকটা রিস্ক, অনেকটা। এর কারণে এই গাড়িতে অ্যাক্সিডেন্ট বেশি হয়। তুমি এটা কতদিন চালাচ্ছ? 1 বছর প্রায়। 1 বছর। তো একটা বাইকার যখন 1 বছর একটা বাইক চালায় তখন কিন্তু তার আইডিয়া চলে আসে। অ্যান্ড এমন না যে আমি যে কোনো বাইক রিভিউ করলে খারাপ বলবো, ব্যাপারটা তা না, বাট আমি এটা শুনেছি আগে অ্যান্ড আমি নিজেও অনেকটা ফিল করেছি যে এই প্রবলেমটা আছে। বাট বেসিক্যালি এইসব বাইক কিন্তু ইউজ হয় আপনার সিটিতে বেশিরভাগ আমাদের বাবা বয়সী হোক বা তারা সিটিতে ইউজ করে। আর হাইওয়ের জন্য আসলে আপনার একটু হাই কোয়ালিফাইড বাইকগুলোর প্রয়োজন। ইভেন 4V ABSও একটা বেটার অপশন। অ্যান্ড এইটার আরেকটা ভালো দিক শুনলাম, সেটা হচ্ছে এটার মাইলেজটা অনেক ভালো। তো মাইলেজ কত পাইছিলা? 6-7 মাস চালানোর পরে একদিন আমি 1 লিটার তেল ভরে চেক করছি, 46 পাইছিলাম। তো এভারেজ 45-এর আশেপাশে। তো 45 যদি মাইলেজ হয় আর সেটা যদি হয় সিটিতে, তাহলে পারফেক্ট। অ্যান্ড এটার প্রাইস 1,50,000-এর উপরে, মানে 1,70,000-80 এরকম আপ ডাউন করে প্রাইস বর্তমান বাজারে। এই জন্য আমি প্রাইস নিয়ে আলোচনা করি না। আর এখন এটার আমরা ব্রেকিং দেখবো অ্যান্ড থ্রোটল পাওয়ার রেসপন্স যতটুকু যা আর কি অ্যারাউন্ডলি ফুটেজ দেখানো সম্ভব। কারণ আমি ওই গুগলের জিনিসগুলো দেখাবো না যে এর এত টর্ক এই হ্যান ত্যান, মানে যা আছে ওগুলো কেউ ইন্টারেস্টেড না। ইভেন আমিও যখন যদি কারো ভিডিও দেখি অত ডিটেল দেখি না। বাট হ্যাঁ, ডিটেল অনেকে ভিডিও করে, ডিটেলটা জরুরি আছে, যাদের জন্য প্রয়োজন তারা দেখবে। বাট আমি অ্যাজ এ বাইকার, আপনি একটা বাইক যখন দেখেন, যখন যা দেখেন সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করবো। ওয়েল, এখন এটা রাইড দিয়ে আসি। এই যে অলরেডি ভাইব্রেট দিচ্ছে। চলেন এটা একটু চালায় বোঝার ট্রাই করি যে কেন এটা ডেডলি বাইক। মানে অনেকে মোটর সাইকেলকে মরণ কল বলে, আবার অনেকে শুধু এই বাইকটাকেই স্পেসিফিকভাবে বলে যে এইটা মরণ কল। অ্যান্ড আমি নিজেও জানি আমার এরকম অনেক পরিচিত মানুষ যারা আজকে পৃথিবীতে নাই, অ্যান্ড তাদের মরার আগে তাদের শেষ বাহনটা ছিল এইটাই। চলেন চালায় আসি। এক্স্যাক্টলি, এটা ভাইব্রেট করে। আমি বলছিলাম হ্যাঁ এটা ভাইব্রেট করে অ্যাকচুয়ালি। বাট এটা নিয়ে বেশিক্ষণ আমি ঘাটাঘাটি করতে চাচ্ছি না, টুকটাক যতটুক করা যায়। কারণ আমার আজকে অনেকগুলা কাজ আছে একসাথে, একটা না অনেকগুলা কাজই আছে। হ্যাঁ আসলে এটা একটু মানে মনে হয় যে সামহাও এটা হাওয়াতে ভাসে। হ্যাঁ এক্স্যাক্টলি, এই যে তো অ্যাকচুয়ালি এটা সবাই বলে, বাট যার যেরকম চয়েস ভাই, আমি আপনাকে আলাদাভাবে বলবো না এটা নিয়েন না এমন না। আপনার কাছে যেটা ভালো লাগবে আপনি সেই বাইক নেবেন। অবভিয়াসলি আমি আমার মতামত জাস্ট শেয়ার করি আপনাদের সাথে। আর এটার দাম যখন 1.8 লাখ হয় তখন ডেফিনেটলি আমি বলবো যে না, এই বাইকটা নেওয়ার প্রয়োজন নাই। কারণ এর থেকে 20,000 অ্যাড করলে 4V এখন অনেক ভালো। ব্রেকিং সিস্টেম অনেকে বলে খারাপ, বাট এখন যথেষ্ট আপগ্রেডেড ব্রেকিং পারফরমেন্স বলেন, দেন অ্যাভারেজলি এভরিথিং ফাইন। বাট এইটা আসলেই মানে একে তো দুটো জিনিস কাজ করে দেখেন। এক হচ্ছে আপনার শোনা কথা, আপনি যখন মাথায় একটা জিনিস বারবার নিচ্ছেন যে না এই বাইক
ক্ষতি করে বা এই বাইকের এই সমস্যা আছে, তখন আপনার মাথার ভিতরেও কিন্তু আপনার ব্রেন কিন্তু আপনাকে ওই কমান্ডটাই করে যে হ্যাঁ সেটাও একটা ইফেক্ট ফেলে। অ্যান্ড দেন অলসো এই বাইকটায় ভাইব্রেশন এগুলো আছে, ভাইব্রেশন বলেন, ব্রেকিংটা একটা কেমন অবস্থা। এখন এই বাইকটা তো নতুন হলে বোঝানো যেত, বাট আমি যত ইউজারদের দেখছি, দেখেন যে ও প্রায় 1-1.5 বছর চালাচ্ছে, ওর কাছেও সমস্যা একই মনে হয়েছে যে হ্যাঁ এটা 70 উঠলে এটা মানে এটার মাথাটা মানে যে সামনের অংশটুকু নাকি অনেক হালকা, অ্যান্ড দ্যাটস দ্য রিজন যে এটা এই ধরনের প্যারা দেয়। বাট মাইলেজটা আমি জানতাম কম, ও বলতেছে ভাই মাইলেজ আপ টু 40-এর উপরে, 40, 45, 47 এরকমও এটার মাইলেজ পাওয়া যায়। মাইলেজ হিসাব করলে অবভিয়াসলি এটা সিটির জন্য একটা ভালো বাইক, বাট হাইওয়েতে এটা আমি নিজেও রিস্কি মনে করি, কারণ এই যে মাথাটা আসলে একেবারে মনে হচ্ছে হালকা। এই জন্য কিন্তু এই বাইকগুলো দিয়ে স্টান্টস করে, যারা বাইক স্টান্টসের জন্য এই বাইকটা, দেন 4V। আমি ইভেন ইনফ্যাক্ট আমি যদি চয়েস করি তাহলে এইটা করবো, কারণ 4V ট্যাঙ্কটা বড়, হ্যাঁ, তো ওই জন্য ওইটা আমার কাছে অতটা ঠিকঠাক মনে হয় না। স্টান্টের দিক থেকে আমি 2V-কে অনেক বেশি প্রেফার করি। আমার কাছে মনে হয় স্ট্যান্ডার্ড দিক থেকে 2V-র উপরে বাইক হয় না। ইনফ্যাক্ট 2V-তে অনেক ভালো স্ট্যান্ড রাইডার আছে যারা 2V স্ট্যান্ড করছে, বাংলাদেশ ইন্ডিয়া মিলে। অ্যান্ড এই বাইকটা আবার আমার কাছে যে অফ রোডিং করে মজা, ওয়াও। তো টু বি ভেরি অনেস্ট, এই বাইক সম্পর্কে যদি আমি বলি যে সিটিতে এই বাইক ঠিক আছে, কারণ সিটিতে আপনি আপ টু 60-70-80-তে চালান না, অ্যান্ড ওই দিক থেকে ঠিক আছে। বাট যেহেতু এখনকার একটা বড় ট্রেন্ড হচ্ছে ট্যুর করা, বিভিন্ন জায়গায় যাওয়া, আগে কিন্তু মানুষ বাইক নিয়ে অতটা লং ট্যুর বা এগুলোতে এতটা মানুষ অভ্যস্ত ছিল না। অ্যান্ড তারপরেও আমি বলবো যে হ্যাঁ এই বাইকটা অ্যাভয়েড করতে। ইভেন আমি আপনাদেরকে ওনারের সাথেও কথা বলা দেখাইছি, সেও বলছে যে না, বেশিরভাগ জিনিস তার কাছেও নেগেটিভই আসছে, অ্যান্ড সেও এটা বাই অ্যাক্সিডেন্টলি কিনছে। অ্যান্ড আমি যতগুলো কাস্টমারের কাছে শুনছি, বেশিরভাগই সবাই বাই অ্যাক্সিডেন্টলি বা না জেনে সামহাও এরকম। বাট যদি আমার মতামত শুনতে চান, আমি নিজে 4V ইউজ করেছি। ইভেন আমার বাসায় এখন একটা 4V আছে, BS6, আগে ছিল BS4। আমি BS4ও ভালো লেগেছে, BS6ও ভালো লেগেছে। অনেকে বলেছে যে ব্রেকিং সিস্টেমে প্রবলেম BS4-এ, আমি সেটা পাই নাই। অ্যান্ড BS6-এ সবাই বলেছে যে না, ব্রেকিং সিস্টেম ভালো, ইভেন ABS-এ তো ভালো হবেই। তো আমার প্রেফার থাকবে যে আপনি যদি 2 লাখ বাজেটে বাইক কিনেন, 2.5 লাখ টাকা, তাহলে অবভিয়াসলি 4V। অ্যান্ড এর থেকে রেঞ্জটা একটু কম থাকলে আই উইল সে পালসার। কারণ পালসার জিনিসটা আজ পর্যন্ত এমন একটা মানুষ দেখা যাবে না পালসার হেডার্স পাওয়া পসিবল না ওই রেঞ্জে। আমি আজ পর্যন্ত দেখিনি যে সে বলবে যে আর পালসার ফালতু বাইক, পালসার UG5 বা 3 থেকে 5 পর্যন্ত। তো আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ আপনি ইনফ্যাক্ট এটা যেটা সবচেয়ে আপনি হাইওয়েতে যখন চালাবেন তখন তো আপনি 70, জেনুইনলি 70 খুবই কম। তো এটার সমস্যা হচ্ছে বাইক টোটাল ওকে, বাট এর ফ্রন্টের জায়গাটার আই থিঙ্ক যতটুকু এই বাইকের পাওয়ার আউটপুট দেওয়া হয়েছে তার থেকে এর যে হেড পজিশন বলেন বা এই হেডের ওয়েটটা, এটা অনেক লাইট ওয়েট বা কম ওয়েট, যার কারণে কী হয় আপনার বাইকটা এরকম পুল করে বা সামহাও এটা এরকম ট্যাঙ্ক স্ল্যাপ করে। তো ট্যাঙ্ক স্ল্যাপ বলতে সেটা হচ্ছে আপনি অনেক সময় ইউটিউব বা ইনস্টাগ্রাম অনেক জায়গায় দেখেন যে বাইক চলতেছে হঠাৎ এরকম হ্যান্ডেলটা ঝাঁকা দিয়ে, সেটা হচ্ছে ট্যাঙ্ক স্ল্যাপ বলে। যেটা হয় আপনার বাইকের হায়ার স্পিডের সময় যদি বাইকের সামনে, কারণ আপনারা দেখেন যে যখন বাইক স্ট্যান্ড করে সামনে উইলি তোলে, ওটা তো কিন্তু অল্প স্পিডে 30, 40, 50, বাট ওই একই জিনিস আপনার হয়ে যায় যখন আপনার বাইকের স্পিড থাকে প্রায় 70, 80, 90, 100, হুট করে পুল হয়ে যায় আর আপনার তখন হ্যান্ডেলটা ভাইব্রেট করে ভয়াবহ অ্যাক্সিডেন্ট ঘটায় দেয়। তারপরে আপনার রোডে কুকুর পরে অনেক কিছু করে, যেটা আমার সাথে ঘটছে কুয়াকাটায়। আমার থেকে সব থেকে ভয়ানক একটা সিচুয়েশন আমার জন্য হয়েছিল, যদিও ওটা আল্লাহ আমাকে বাঁচাইছে, তার একটা অন্যতম মাধ্যম ছিল আমার বাইক, যেটা অনেক ব্যালেন্স রাখছিল। অ্যান্ড অলসো আমিও এক্সপিরিয়েন্স হওয়ার কারণে নিজের পা নামাই দিয়েছিলাম, রাইডিং বুটস ছিল, যার কারণে আমি অতটা বিপদগ্রস্ত হই নাই। তো মোটামুটি এই বাইক সম্পর্কে এই ধারণা যে ট্রাই টু অ্যাভয়েড দিস, বাট চাইলে নিতে পারেন, কারণ কোনো বাইক বা কোনো বাইক কোম্পানি আপনাকে অযথা একটা বাইক ধরা দেয় না। তারপরেও অবভিয়াসলি যে কোনো বাইক কেনার আগে একটা কথাই আমার নির্দেশনা হিসেবে আপনি বলতে পারেন, আপনি সেই বাইক এর ওনার বা কোনো একটা বাইকের ওনার থেকে সেই বাইকটা অ্যাটলিস্ট 5 থেকে 10 কিলো আপনি বাইকটা রাইড করবেন। অ্যান্ড অবশ্যই মাইলেজ সম্পর্কে আইডিয়া রাখবেন, এর আফটার মার্কেট পার্টস বা স্পেয়ার পার্টস, যেই বাইকের পার্টসের ভ্যালু, যেরকম TVS-এর একটা প্রবলেম আছে, তাদের পার্টসের প্রাইস অনেক হাই। আমি বাইক মেনটেন করছি, আমার 4V আমি জানতাম। আপনি বিশ্বাস করবেন কি না জানি না, যে ইনফ্যাক্ট আমার R15M এর থেকেও মানে মেনটেনেন্স কস্ট TVS-এর বা 4V-র বেশি।
তো এইগুলো মাথায় রেখে আপনি একটা বাইক কিনবেন। এছাড়া বাজারে আরও অনেক বাইক আছে, সেগুলো আপনি দেখতে পারেন। তো যেহেতু অনেকগুলো ভিডিও মেক করতেছি আজকে, তো বেশি বড় ডিটেলে বলা সম্ভব না। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।